জকিগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরেও ভাসছে কুড়িগ্রাম গাইবান্ধা। চালুর আগেই চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের মান নিয়ে প্রশ্ন গৃহায়নের। অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে প্রকল্প এলাকায় তদন্ত কমিটি। পদ্মা বহুমুখী সেতুর সব কাজ শেষ, প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে কাল মাওয়ায় সুধী সমাবেশ, যোগ দেবেন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ। বান্দরবানে সাবেক আইজিপি বেনজির ও স্ত্রী মেয়ের 25 একর জায়গা জিম্মায় নিল জেলা প্রশাসন, খুশি স্থানীয়রা। জমি ফেরত চান ভুক্তভোগীরা। এবং সংকট না থাকলেও ভরা মৌসুমে আবারও অস্থির চালের বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে বাড়ল 2 থেকে 3 টাকা। ক্রেতাদের ক্ষোভ, বাজার মনিটরিং এর দাবি। বাংলা সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দফায় দফায় পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে তলিয়েছে গ্রামের পর গ্রাম। রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগের শেষ নেই সিলেটের 5 উপজেলার কয়েক লাখ মানুষের। আবাসিক এলাকাগুলোতে দূষিত পানিতে যাতায়াত করায় বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকিও। এদিকে সুনামগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফুটে উঠছে ক্ষয়ক্ষতি। একরামুল কবির ও হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আমিনুল ইসলামের রিপোর্ট। বাঁধ ভেঙে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জে। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ডুবেছে স্কুল, বসতঘর, রাস্তাঘাট। দফায় দফায় ভারতের পাহাড়ি ঢলের পানি সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ 5 উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। বাঁধগুলো পুরো মেরামত হয়নি বিদায় আমরা প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বারও শেষ নয়। আমরা জানি না চতুর্থবার আমরা বন্যায় আক্রান্ত হচ্ছে কিনা। শুধু একবার নয়, আমাদের এই জায়গাটা 3বারের মতো আমরা বন্যায় প্লাবিত হয়েছি। বৃষ্টিপাত বন্ধ থাকলেও সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বারবার প্রতি বছর আইয়ালেও আমরা ধান ক্ষেত নষ্ট হয়, অনেক কৃষি কাজ নষ্ট হয়। অন্যদিকে সুনামগঞ্জে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি কিছুটা কমেছে। তবে ব্যাপক ক্ষতির মুখে মৎস্য খামারি সহ কৃষিজীবীরা। এইরকম প্রায় 9টি ভাঙ্গা হয়েছে, সামনে আরো ভাঙ্গা আছে। আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রায় 3 থেকে 3,500 মতো মৎস্য চাষী পুকুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে প্রায় 70-72 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই মৎস্য সেক্টরের। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি থাকায় আগামী কয়েকদিন পর্যন্ত পাহাড়ি ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ঢল কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জে আছেন রিপোর্টার একরামুল কবির। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ পৌরসভার এবং জকিগঞ্জ উপজেলার এই যে কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদীর পাড়ে এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধে এবং বাঁধের এই অংশটি জকিগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এই অংশটি ভেঙে গেছে গতকালকে। এবং ভেঙে যাওয়ার আগের যদি একটু প্রেক্ষাপট বলি, প্রথমবার যখন গত মে মাসের শেষ দিন বৃষ্টি এবং কুশিয়ারা নদীর পানি বেড়ে গিয়েছিল, তখন হালকা করে একটা ভেঙে গিয়েছিল। পরে শুকনো মৌসুমে যখন শুকিয়ে যায় এলাকার পানি, তখন এলাকাবাসী বালুর বস্তা বা বিভিন্নভাবে, আপনি বালু বস্তা এখানে দেখতে পাচ্ছেন, বালু বস্তা সহ বিভিন্নভাবে এই জায়গাটি আবার মেরামত করে। কিন্তু পরবর্তীতে আবার যখন 17 জুন ঈদের দিন মুষলধারে বৃষ্টি এবং উজান থেকে পাহাড়ি ঢল আসে, তখন এই জায়গায় আবার ভাঙন দেখা দেয়। তখন আবার এই এলাকাবাসী তাদের এই বিভিন্ন জিনিসপত্র দিয়ে বিভিন্নভাবে এই জায়গাটা মেরামত করে। তখন পানি উন্নয়ন বোর্ড বলেছিল যে এই জায়গাটা মেরামত করে দিবে, এমনটাই বলছেন এই এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড পরবর্তীতে আর মেরামত না করার কারণে আজকে থেকে 2 দিন আগে যেই উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর তীব্র স্রোত দেখা দেয় এবং সেই সময় এই ভাঙতে ভাঙতে গতকালকে এই বাঁধটি পুরো ভেঙে যায়। এই বাঁধটি ভাঙ্গার ফলে এই এলাকার অর্থাৎ জকিগঞ্জের 12টি গ্রাম, শুধুমাত্র এই এলাকার 12টি গ্রাম পুরো পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে আরও
যেই 4-5টি ভাঙ্গন ওদিক দিয়ে আছে, জকিগঞ্জ সদর ইউনিয়ন সহ 5টি ইউনিয়নে বিভিন্ন জায়গায় কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে, যার কারণে 5টা ইউনিয়ন এবং জকিগঞ্জ পৌরসভা সহ প্রায় 85টি গ্রামের লাখ লাখ মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। এই তীব্র স্রোতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এই এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে আছে, যে কোনো সময় হয়তো বড় ধরনের আরো দুর্ঘটনা ঘটতে পারে। এই ভাঙ্গনটি দিয়ে তীব্র বেগে কুশিয়ারা নদীর পানি ঢুকছে। এই মুহূর্তে কুশিয়ারা নদী 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। এই দিনতে অর্থাৎ কালকে মোটামুটি এলাকা আরো দৈর্ঘ্য আরো বেড়ে যাবে এবং এই এই জায়গাতে পরিদর্শন করেনি কিংবা আরো যে ভাঙ্গন আছে সেগুলো পরিদর্শন করেনি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেছেন 25 কিলোমিটার বাদে বিভিন্ন জায়গায় ভাঙ্গন এবং ত্রুটি রয়েছে, সেগুলো মেরামত পানি না নামার পর্যন্ত এগুলো মেরামত করা সম্ভব নয়। মোটামুটি এই ছিল কুশিয়ারা নদীর তীব্র স্রোতে জকিগঞ্জের যে 4-5টি জায়গায় ভেঙে গেছে এবং এই বাঁধের ভাঙ্গন দিয়ে তীব্র বেগে পানি প্রবেশ করে জনপদ ভাসিয়ে দিচ্ছে, তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম সিলেটের জকিগঞ্জে। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। গাইবান্ধায় 65টি চর দ্বীপচর পানিতে নিমজ্জিত থাকায় আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। এদিকে ফেনীর মুহুরী নদীর পানি কমায় জেগে উঠছে বন্যার ক্ষত। শত শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা চাষিরা। থই থই পানিতে ভাসছে জনপদ, ঘরবাড়ি বানের জলে ডুবে থাকায় নৌকায় বসবাস করছেন অনেকে। কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের হাতিয়া পয়েন্টে বিপদসীমার 69 সেন্টিমিটার ও ধরলার সেতু পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নদী তীরবর্তী ও চরাঞ্চল প্লাবিত হয়ে 1 লাখের বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ব্যাগ জিনিস টাঙ্গের উপর তুলে থিয়া গেছি, হনেও পানি পাইতেছে। আমরা নৌকার মধ্যে থাকি, রান্না বান্না কষ্ট হয় অনেক। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র তীরবর্তী সদর, ফুলঝড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার অন্তত 65টি চর দ্বীপচর পানিতে ডুবে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। দক্ষিণে একটা টিলে বলে রসুলপুরের টিলে, ওখানে যায় সবাই আর কি, গরু বাছুর সবকিছু মালামাল কিছু নিয়ে ওখানে যায়, আর যে কদিন পানি আছে কদিন আমাদের থাকতে হবে। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সারিয়াকান্দির কয়েক হাজার মানুষ পানিবন্দী। জীবন বাঁচাতে নৌকায় করে আসবাবপত্র ও গবাদি পশু সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন বানভাসীরা। গত 36 ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি কমায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। শত শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা চাষিরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। যান চলাচলের জন্য প্রায় প্রস্তুত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এমন সময় প্রকল্পটির নানা অনিয়মের অভিযোগ তুলেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। খতিয়ে দেখতে বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। বিশেষজ্ঞ দলের পরীক্ষায় দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। 4,298 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব কাজই শেষ হয়েছে। তবে মেগা প্রকল্পটি যখন যান চলাচলের জন্য প্রস্তুত, তখন এর কাজের নিম্নমান ও দুর্নীতির অভিযোগ তুলেছে খোদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। অভিযোগগুলো তদন্ত ও কাজের মান যাচাইয়ে বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা। ম্যান লিফটে উঠে তারা খতিয়ে দেখেন পিলারের বিভিন্ন স্থানের ফাটল। যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। আর যে সমস্ত ক্র্যাকের কথাগুলো আসছে আমরা স্বচক্ষে দেখেছি, আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব। দুঃখজনক যেখানে ত্রুটি বিচ্যুতি যেটা আমরা পরিলক্ষিত হচ্ছে, আমরা এটা সংশোধনের চেষ্টা করব। তবে ফাটল সহ নানা অসঙ্গতি পেলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠান।
এটা কোনো সমস্যা না, স্ট্রাকচারালি কোনো সমস্যা না। এটা যেখানে যেখানে হেয়ার ক্যাকগুলো দেখা গেছে এগুলো একটা ফ্লুইড আছে, ওটা দিয়ে সিল করে দিয়ে আপনার গাড়ির জন্য ছেড়ে দেন। এটা ফিউচারে আর কোনো সমস্যা হবে না। নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র্যাঙ্কিং। গত বছরের 14 নভেম্বর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা বহুমুখী সেতুর সব কাজ শেষ। প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে আগামীকাল মাওয়ায় সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। 3 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, সড়ক ও রেল পথের সুফল ছাড়াও হাই ভোল্টের বিদ্যুৎ লাইনে রামপাল ও পায়রার বিদ্যুৎ আসছে রাজধানীতে। দ্রুতগতির ইন্টারনেট ও ফোন সুবিধার সুফল মিলছে। নদী শাসনে বন্ধ পদ্মার ভাঙন। সেতুর 5টি পুনর্বাসন কেন্দ্র দুটি ছড়াচ্ছে। আর সেতু জুড়ে 760 মিলিমিটার ব্যাসের গ্যাস লাইনও প্রস্তুত। সব কাজই সম্পন্ন এখন। নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে 2022 সালের 25 জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা বান্দরবানের খামারবাড়ি মৎস্যঘের সহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। সকালে সুয়ালকের মাঝের পাড়ায় জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেন জেলা প্রশাসক। জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয় একটি রিসিভার কমিটি। এখান থেকে প্রাপ্ত উপার্জন রাখা হবে সরকারি ব্যাংক হিসাবে। জায়গাটি সরকারি জিম্মায় নেয় খুশি স্থানীয়রা। তাদের কাছ থেকে জোর করে দখল করা জায়গা ফেরতের দাবি জানান তারা। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন বেনজির আহমেদ বান্দরবান সদরের সুয়ালকের মাঝের পাড়ায় নিজের স্ত্রী জিশান মির্জা ও কন্যা ফারহিন রিশতার নামে ক্রয় করেন 25 একর জায়গা। চালের ভরা মৌসুম, নেই কোনো সংকট। এরপরও খোঁড়া যুক্তি আর নানা অজুহাতে ফের অস্থির চালের বাজার। নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়াতে চালের মোকামের সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, ঈদে মিল বন্ধ থাকায় চাল উৎপাদন কম সহ ধানের দর বাড়ার প্রভাব পড়েছে বাজারে। আবারও চালের বাজারে অস্থিরতা। পর্যাপ্ত সরবরাহের পরও কৃত্রিম সংকট দেখিয়ে পাইকারি ব্যবসায়ীদের নতুন ফন্দিতে দামে ঊর্ধ্বগতি। নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা পর্যন্ত কারসাজি করে বাড়িয়েছেন মিলাররা। এতে কাটারি, জিরাশাল সহ অন্যান্য সরু চাল কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ঈদের পর থেকে আপনার চালের দামটা বেড়ে গেছে, বস্তা প্রতি 150-200 টাকা বেড়ে গেছে। মিলে স্টক আছে, সেগুলো ছাড়ছে না, সেগুলো দাম বাড়ায় দিচ্ছে। চালের দর বৃদ্ধিতে ভোক্তা ও কৃষক ঠকলেও মুনাফা যাচ্ছে মিলারদের পকেটে, বলছেন কৃষক নেতা। তবে মিল মালিকদের দাবি, ঈদে মিল বন্ধ থাকায় চাল উৎপাদন কম সহ ধানের দর বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। ধানের বাজার বৃদ্ধি, ঈদ মৌসুমে মিল কারখানা বন্ধ এবং পরিবহন ব্যয়টা হচ্ছে এই চাউলের উপরে হচ্ছে বর্তাচ্ছে। এই কথাগুলো সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ ভরা মৌসুমে 63% ধান বাজারে চলে আসে। এই ধানটা মজুতদাররা কিছু অংশ মজুত করে, আর বাকি ধানটা চাতাল এবং ব্রয়লার ব্যবসায়ীরা এই ধানটা তারা কিনে নেয়। উত্তরের আরেক বড় মোকাম দিনাজপুরেও গত 3 দিনে চালের খুচরা বাজারেও প্রকারভেদে দাম বেড়েছে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা। পাইকারদের দাবি, মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়াতেও সরবরাহ কমের অজুহাতে চালের দাম বাড়ানো হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ, বাংলার সময়। দীর্ঘ 12 বছর পর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বেনাপোল কাস্টমস হাউস। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2023-24 অর্থ বছরের আমদানি পণ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল 5,948 কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে 6,165 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি 59 লাখ টাকা বেশি। প্রবৃদ্ধির হার ছিল 6.53% বেশি। এ সময় এই বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 17,21,780 মেট্রিক টন পণ্য। সংশ্লিষ্টরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ও বন্দরের অবকাঠামো উন্নয়নের কারণে বন্দর আগের চেয়ে ব্যবসায়ীরা বেশি ব্যবহার করছেন, যার সুফল হিসেবে এসেছে এমন সফলতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরেও ভাসছে কুড়িগ্রাম গাইবান্ধা। চালুর আগেই চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের মান নিয়ে প্রশ্ন গৃহায়নের। অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে প্রকল্প এলাকায় তদন্ত কমিটি।
এবং বান্দরবানের সাবেক আইজিপি বেনজির ও স্ত্রী মেয়ের 25 একর জায়গা জিম্মায় নিল জেলা প্রশাসন। খুশি স্থানীয়রা, জমি ফেরত চান ভুক্তভোগীরা। এই ছিল বাংলার সময়ের আয়োজন। এরপর সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী অমরিনা। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।